হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। গত টিউটোরিয়ালে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। আজকে দেখব যে লগইন কিভাবে করা যায়। তো লগইন করার ক্ষেত্রে কিছু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ইমেইল আর ইমেইল না, ইউজার নেম নিব। যেহেতু আমরা ইউজার নেমটা ইউনিক নিচ্ছি, ইউজার নেম আর পাসওয়ার্ড নিব। আর সেখানে ইউজার নেম পাসওয়ার্ড চেক করব। তারপরে একটা জেডব্লিউটি টোকেন পাঠাবো। পরবর্তীতে এই টোকেনটা আমরা বিভিন্ন প্রোটেকশনের কাজে ইউজ করব, অর্থাৎ অথেন্টিকেটের কাজে ইউজ করব। ওকে, তো আমি বলেছিলাম যেটা মাল্টি অথের কাজ হবে, তো সেটা আপনাদেরকে আজকে একটু টের পাবেন আসলে মাল্টি অথটা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে। তো লেট মি ফার্স্ট চেক আউট দ্যাট মাই ভিডিও ইজ ওকে রানিং আর নট। ওকে, মাই ভিডিও ক্যাপচারিং ইজ ওয়ার্কিং ফাইন। আর ভিডিও রেকর্ডিং হচ্ছে। তো এখন আমি যেটা প্রথমে আমাকে করতে হবে, আমাকে একটা রাউট তৈরি করে নিতে হবে, তাই না? রাউটটা কোথায় তৈরি করবো দেখি তো। এটা কি? হ্যাঁ, এটা রাউটার, এই যে, তাই না? এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, তো এইখানে আমাকে তৈরি করে নিতে হবে আরেকটা রাউট। তো আমি লিখছি হলো রাউটার, এটা যেহেতু পোস্ট রাউট হবে, সুতরাং রাউটার ডট পিওএসটি পোস্ট। এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো আমি দিচ্ছি লগ ইন ইউজার, লগ ইন ড্যাশ ইউজার। ওকে, নো প্রবলেম। তো এখানে আপনারা বারবারই দেখছেন যে আমাদের ইয়ে থাকছে হলো যে দুটো প্যারামিটার থাকছে, একটা হলো রিকোয়েস্ট, একটা হলো রেসপন্স। ওকে, তো এটা তো এখানে অ্যাসাইন ক্যারেক্ট আমরা ইউজ করবো, প্রবলেম নেই। সে জিনিসটা আস্তে আস্তে একেবারে ক্লিয়ার হোক আগে এগুলো। তো এখন আমরা এখানে এখনই ইউজ করি, এখানে ইউজ করলাম। তাহলে এখানে আমি এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবো না, এই অথের সরি লগ ইনটা অথের মধ্যেই কাজটা করব। এই জন্য আমাকে করতে হবে কি, এখানে AWAIT অ্যাওয়েট করে আমার একটা ইয়ের নাম দিচ্ছি আমি, হলো ইউজার লগ ইন, এই ফাংশনটার নাম দিচ্ছি। এই ফাংশনটা যদিও এখানে নাই, এই ফাংশনটার মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি হলো রিকোয়েস্ট ডট বডি, রিকোয়েস্ট ডট বডি। আর এইখানে হলো এটা কি লগ ইন, সেইটা আমাকে বলে দিতে হবে। লগ ইনের জন্য আমাদের ইউজারের লগ ইনের জন্য আলাদা আলাদা ইয়ে থাকবে, আর হলো যে কি বলে ওই যে অ্যাডমিন লগ ইনের জন্য থাকবে, তাই না? এখানে আমাদের লগ ইনটা হবে ইউজার, ইউজার। তারপরে এইখানে আমি রেসপন্সটা ওখানে পাঠিয়ে দিচ্ছি। তো এখানে ইউজার দিচ্ছি, দেখেন এই ইউজারটা কিন্তু আবার এখানেও দিয়েছি যখন আমি এই যে দেখছেন যখন রেজিস্ট্রেশন করেছি। তার মানে আমার ইউজার নামে তো সেভ হয়েছে ডাটাবেজে, আপনারা দেখেছেন এই যে রোল ইউজার। এখন এখানে রোল যখন রেজিস্ট্রেশন করবো হলো ইয়া কি বলে অ্যাডমিন, তখন এখানে আমাকে ঠিক সেম জিনিসই থাকবে। বাট এখানে আমার অ্যাডমিন তো আসলে রেজিস্ট্রেশন হয় না, অ্যাডমিনে তো শুধু লগ ইন হয়। তো এখানে আমাকে প্রথমে যে অ্যাডমিন হবে তাকে আমাকে এখানে ভিতরে গিয়ে নিজে এখানে এডিট করে এখানে অ্যাডমিন বানিয়ে দিতে হবে, তাই না? আর লগ ইনের জন্য আলাদা আমাকে ইউজারের লগ ইনের জন্য আলাদা রাউট, আর অ্যাডমিন লগ ইনের জন্য আলাদা রাউট তৈরি করতে হবে। আমাদের রাউট তৈরি করা শেষ, কিন্তু এই ইউজার লগ ইনটা আমি আসলে এখনো কোথাও বানাইনি, তাই না? তো ইউজার লগ ইনের জন্য আমাকে এই যে এইখানে ইউজার রেজিস্টার রয়েছে, এইখান থেকে ইউজার লগ ইনটাকেও ইম্পোর্ট করে নিতে হবে। ইউজার লগ ইন কন্ট্রোল সি। আচ্ছা, ইউজার লগ ইন, কিন্তু ইউজার লগ ইনটা এখানে ইম্পোর্ট করলাম, কিন্তু এখানে আসলে ইউজার লগ ইন বলতে আমি এখনো কিছু বানাইনি। তো আমাকে এটা এখানে বানাই নিতে হবে। আমি কন্ট্রোল ভি, এখানে ইউজার লগ ইন ইজ ইকুয়াল টু, এখানেও অ্যাসেন্ক ইউজ করছি, এবং এইখানে আমার কি কি চলে আসবে, ইউজার ক্রেডিটসগুলো চলে আসবে, তাই না? এগুলোর নাম আমি ওখানে ইউজার ডিটেলস দিয়েছি, এখানে ইউজার ক্রেডিটস দিই, ক্রেডিটস। ওকে, ইউজার ক্রেডিটস। আর এখানে রোলটা নিয়ে আসছি, সেটা হলো ইউজার, আর এখানে রেসপন্সটা। এই তিনটা জিনিস আমি নিয়ে আসছি। এটা একটা কল ব্যাক ফাংশন। ওকে, তো এটা মূলত দেখতে এরকম লাগছে। তো এটা এখানে ইয়ে করলাম, ডিফাইন করছি, কিন্তু এখানে আমাকে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে দিতে হবে, তাছাড়া ওদিকে তো পাবো না। এখন এভরিথিং ওয়ার্ক ফাইন। এখন আমি যদি এই যে এইখানে আমার ইউজার ক্রেডিটসগুলো আসছে কিনা আমি একটু যদি চেক করি, কনসোল ডট লগ রেজিস্ট্রেশন ইয়ে করার সময়, কনসোল ডট লগ ইউজার ক্রেডিটস, এই যে। ওকে, তাহলে আমার ইউজার ক্রেডিটসগুলো এখানে আসছে কিনা সেটা দেখা যাবে। তো সেটা চেক করার জন্য আমাদেরকে অবশ্যই রাউটিং এর হেল্প নিতে হবে, আপনারা জানেন। তো রাউটিং কিভাবে করব?
হ্যাঁ, রাউটিং করার জন্য পোস্টম্যানে আমাদেরকে এইখানে রাউটার একটা বানায় নিতে হবে। তো ওকে ফাইন, তো এটা পোস্ট রাউট, অবভিয়াসলি এখানে পোস্ট রাউট দিলাম, আর এইখানকার এটা কিছুটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। ওকে, এখানে আমি পেস্ট করে দিচ্ছি, আর এখানে হবে আমার রাউটের নাম ছিল ইউজার ড্যাশ লগ ইন, তাই না? ইউজার ড্যাশ লগ ইন। ওকে, আর এইখানে হেডারের মধ্যে আমাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট কি টেবিলটা অ্যাকসেপ্ট করবে সেটা বলে দিতে হবে, অ্যাকসেপ্ট জেসন, আর কন্টেন্ট টাইপ এখানে বলে দিতে হবে জেসন। ওকে, এটা এখন বডির মধ্যে আমাকে র ডাটা পাঠিয়ে দিতে হবে, ইমেল আর পাসওয়ার্ড, সরি ইমেল তো না, ইউজার নেম আর পাসওয়ার্ড। ইউজার নেম ইজ ইকুয়াল টু, এখানে বর্তমানে আমি ইউজার নেম কি দিয়েছিলাম, আচ্ছা যাই দিই, এখানে একটা আগে পাঠিয়ে দিই ইউজার নেম, আর হলো পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড। এখানে আমি পাসওয়ার্ডটা 1 2 3 4 5 6 7 8 এটা পাঠিয়ে দিচ্ছি। এখন যদি আমি সেন্ড করি, আমার এইখানে চলে আসার কথা। ও আচ্ছা, লগ ইন ইউজার লগ ইন না, লগ ইন ড্যাশ ইউজার, এই জন্য দেখাচ্ছে এই রাউটটা দেখাচ্ছে, কোনো রাউট পাচ্ছে না। তো এই রাউটটা হবে লগ ইন ড্যাশ ইউজার। লগ ইন ইউজার। এখন যদি আমি এটা পাঠাই, রাউট পাইছে, দেখেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড চলে আসছে। তার মানে হলো দেখেন, আমি কিন্তু প্রথমে এই যে এই user.js রাউটের মধ্যে আসছি, এখান থেকে এই ফাংশনটা কল করছি। এই ফাংশনটা কোথায় আছে? এই ফাংশনটা আছে এই যে উপরে, আমি এক্সপোর্ট করে নিছি, মানে রিস্ট্যাক করে নিছি, ইউটিলসের মধ্যে অথের মধ্যে আছে ইউজার লগইন, সেটা আমি অথের মধ্যে গেলাম, এখানে ডিফাইন করলাম ইউজার লগইন, এই যে এটা ডিফাইন করলাম এবং সেটাকে আবার এক্সপোর্ট করলাম। এই তো কাজ, তাই না? তো আশা করি সবকিছু রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো দেন এখন আমার কাজ কি? এখন তো আমি ক্রেডেনশিয়ালসগুলো পাইছি, তাই না? এখন আমার প্রথম কাজ হলো চেক করা যে আসলে ইউজার আছে কিনা, এরকম প্রথমে। তো আমি জাস্ট এখানে প্রথমে করে নিচ্ছি হলো যে আগে এটাকে ডিস্ট্রাকচার করে নেই, তাই না? যে যেগুলো যেগুলো ভ্যালু আসছে, ইউজার নেম এটা ডিস্ট্রাকচার করে নেই, আর পাসওয়ার্ড PASSWORD পাসওয়ার্ড এটা আমি এক্সট্রাক্ট করে নেব ইউজার কেরিজ থেকে, এই যে এটা ডিস্ট্রাক্ট করে নিলাম। ওকে ফাইন, এখন আমি দেখব যে এই ইউজার নেমটা আমার ডাটাবেজে রয়েছে কিনা। সেটা করার জন্য আমাকে যেটা সিম্পলি খুব সহজ, এই কুয়েরি করা, কনস্ট ইউজার ইজ ইকুয়াল টু AWAIT অ্যাওয়েট, আমি এখানে করলাম ইউজার যে মডেলটা আমাদের রয়েছে ইউজার ডট ফাইন্ড ওয়ান, এখানে আমি ফাইন্ড করব আমার এই ইউজার নেমটা আছে কিনা। এখন দেখেন ইউজার নেম এখানে কিন্তু একই রকম যেহেতু হলে, ইউজার নেম আমি যেটা এই ইউজার নেম ইউজ করছি আর এই ইউজার নেম একই হলে আমার এখানে দুইবার দেওয়ার দরকার নেই, একটা দিলেই হয়ে গেল। আমি এখন এই ইউজার নেমটা ফাইন্ড করব, ফাইন্ড করে দেখব যে আমি যে নামে পাঠাচ্ছি সে নামে কোনো ইউজার আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরো কিছু কাজ করি, বারবার কনসোল করার দরকার নাই। হ্যাঁ, এখন যদি ইউজার না থাকে, নট ইউজার, তাহলে আমি কি করব? তাহলে আমি বলবো যে একটা রেসপন্স পাঠাবো, রিটার্ন পাঠাবো যে হলো 404-এর, দেখি এখানে কোনো 404-এর আছে কিনা। আচ্ছা নাই, তবে আমি এইটা এখান থেকে কপি করে নিয়ে নিই, এইটা এখান থেকে পাঠাই দিব। কি পাঠাবো? কন্ট্রোল ভি, রিটার্ন রেসপন্স, এখানে ডট স্ট্যাটাস STATUS স্ট্যাটাস ডট জেসন, স্ট্যাটাস এখানে 404। ওকে, হ্যাঁ, রিটার্ন রেস ডট স্ট্যাটাস একটু, তো এখানে আমি রিটার্ন রেস ডট স্ট্যাটাস 404, তো এইখানে আমি মেসেজ আসলে এটা পাঠাবো না, অপস নট রেজিস্টার্ড, এখানে মেসেজটা আমি পাঠাবো হলো মেসেজটা পাঠাবো হলো ইউজার নেম নট ফাউন্ড, তাই না? ইউজার এগুলো এগুলো যে নামে পাঠাবো ফন্টের দিকে সেই নামেই ক্যাচ হবে, ইউজার নট ফাউন্ড, FOUND ফাউন্ড, আর এখানে সাকসেসটা ফলস। হ্যাঁ, তো
তো দেখি তো আপাতত আমার আসলে এই যেটা দিয়ে আমি ইয়ে করছি এখানে কোনো একটা এরর হয়েছে। আরে রে 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 রে। আমার আসলে কিবোর্ডের সমস্যা এটা একটু। এখন ঠিক আছে। এখন আমি দেখবো ইউজার নেমটা আছে কিনা। এই নামে কিন্তু কোনো ইউজার নেম নাই, তা আমার এখানে সেটাই দেখাবে, রিটার্ন করবে। এই দেখেন সেটাই রিটার্ন করছে যে ইউজার নেম নাই, আছে ইউজার নেম নট ফাউন্ড। ওকে ফাইন। আচ্ছা ইউজার নেম নট ফাউন্ড। এখন যদি আবার যে রোলটা আসছে সেই রোলের এইটা হলো আমি যে এই লগ ইন ইউজার করছি, আমি কিন্তু অ্যাডমিন, আমি তো এখান থেকে লগ ইন করতে পারি না। তো এটা আমি এভাবে করছি, এখানে অনেক ক্ষেত্রে অনেক সময় করে যে একটা পোর্ট থেকেই লগ ইন করবে, একটা ফর্ম থেকেই। আমি এখানে আলাদা ফর্ম দেবো লগ ইনের জন্য, হ্যাশ দিয়ে অ্যাডমিন দিয়ে, সেখানে লগ ইনের রাউটও আলাদা। এই রাউটে এসে যদি সে একজন অ্যাডমিন লগ ইন করতে চায় বা অন্য রোল তার না মিলে, তাহলে তখন আমি কি করব? সেটা করার জন্য আমাকে যেভাবে আমি ইউজার চেক করলাম সেভাবে আমাকে তার রোল চেক করতে হবে। কিভাবে রোল চেক করব? আমি জাস্ট লিখব ইফ ইউজার ইউজার ডট রোল ইউজার ডট রোল নট ইজ ইকুয়াল টু রোল। যদি এই রোলের মতো না হয় তাহলে এখানে ঠিক আবার সেম, এখানে জাস্ট এই রেসপন্সটাই আমি রিটার্ন করব। যদি না হয় তাহলে এখানে 403 একটা আমি স্ট্যাটাস পাঠাই দিব। আর এখানে লিখব হলো যে প্লিজ মেক শিওর ইউর লগিং ইন দ্য রাইট প্ল্যাটফর্ম, প্লিজ মেক শিওর মেক শিওর ইউ আর লগ ইন দ্য সরি লগ ইন দ্য রাইট পোর্টাল RIGST রাইট PORTL রাইট পোর্টাল। ওকে, এটা দিয়ে দিলাম। এখন আমি একটু যদি সেভ দেই, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তো এটা আমি পাঠিয়ে দিলাম, রোলও চেক করা হলো। এখন যদি সেটা পাস হয়ে যায়, রোলও যদি পাস হয়ে যায়, তাহলে আমাকে ফাইনালি পাসওয়ার্ডটা চেক করতে হবে, তাই না? তো পাসওয়ার্ড চেক করার ক্ষেত্রে কিন্তু আমার কাহিনী আছে, হ্যাশ করা আছে পাসওয়ার্ড, সেই জন্য আমাকে এখানে একটু কাজ করে নিতে হবে। সেটা হলো লেট ইজ ম্যাচ, ইজ MATCH, এটা আমি ম্যাচ দিচ্ছি, একটা যে কোনো নাম দিতে পারেন, MATCH ম্যাচ ইজ ইকুয়াল টু AWAIT অ্যাওয়েট বি ক্রাইপ্ট bcrypt ডট কম্পেয়ার। এইটার মাধ্যমে আমরা এই হ্যাশ করা পাসওয়ার্ডটাকে এখানে কম্পেয়ার করে নিতে পারি যেটা আসতেছে। তো এটা করবো হলো, এখানে লিখবো হলো পাসওয়ার্ড, কোন পাসওয়ার্ড এটা চিন্তা করেন একবার, আর হলো ইউজার ডট পাসওয়ার্ড, ইউজার ডট EAWS। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই পাসওয়ার্ড বলতে বোঝাচ্ছে আমার এই যে এইখানে যে পাসওয়ার্ডটা আমি তৈরি করেছিলাম ওই যে হ্যাশ করার পরে, এই যে এই পাসওয়ার্ড আর এইখানে আরেকটা পাসওয়ার্ড বলতে ইউজারের পাসওয়ার্ড, যেটা আমি চেক করলাম যে ইউজারটা পাইছিস, যদি ইউজার পেয়ে যায়, এই পর্যন্ত ইউজার পেয়ে গেলে তারপর নিয়ে আসবে, তাছাড়া তো রিটার্ন করে দেবে, তাই না? ইউজার নেম ধরেন যে আছে, তারপর রোলও আছে, তখন এখানে আসবে, না থাকলে তো আর তার আগে রিটার্ন, তো যদি থাকে তাহলে তার পাসওয়ার্ডও থাকবে, তখন এই পাসওয়ার্ড আর আমার ওই উপরের পাসওয়ার্ড একই কিনা আমি চেক করে দেখছি। এখন যদি এটা ট্রু হয়, এখন আমাকে যেটা চেক করতে হবে, ইফ এটা যদি আমি আগে প্রথমে নট ট্রুতে চেক করি, ইজ নট ম্যাচ, এটা যদি ম্যাচ না হয় তাহলে আবার আমাকে পাসওয়ার্ড নট ম্যাচ এটা আমি পাঠাই দেবো, তাই না? তো এই সেম কাজ এখানেও, Ctrl+C Ctrl+V। হ্যাঁ, তো এইখানে আমি যদি না হয় তাহলে এখানে 403 দিব, প্লিজ এখানে না দিয়ে আমি এখানে দিব হলো OLL আর ইনকারেক্ট PASSWORD পাসওয়ার্ড। ওকে, তাহলে পাসওয়ার্ডটাও আমার ইনকারেক্ট দেওয়া হয়ে গেল। কোনো একটা এরর পসিবলি আসলো,
তারপরও আসলে কোথাও একটা এইখানে কোলনের ভুল হয়েছে, দেখি তো এই কপি করাটাই ভুল হয়েছে। এখন আমাকে এই যে এইটা পুরোটা কপি করে নিতে হবে। এটা তো সমস্যা, এইখান থেকে কপি করতে ভুল হয়েছে তাই না? কপি করে নিলাম, তারপর আমি পেস্ট করে দিচ্ছি। এবার আর ইরর নাই। তাহলে এখানে জাস্ট খালি এখানে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা সেটা বলে দিব, যে আপনার পাসওয়ার্ড ভুল। এখানে আসলে পাসওয়ার্ড ভুল বলে দিলে ইনকারেক্ট অথেন্টিক ইনকারেক্ট ক্রেডেনশিয়াল বলে দিলে ভালো হয়। ইনকারেক্ট, কারণ তাকে আমি বুঝতে দিব না যে আসলে আমার পাসওয়ার্ড ভুল না ক্রেডেনশিয়াল। ওকে, এখন আমি যদি সেভ দেই, ওকে এভরিথিং ইজ ফাইন। এখন পাসওয়ার্ড চেক করা হয়ে গেল। সাপোজ পাসওয়ার্ড চেক হলো, এখন কিন্তু আরও কাজ আছে। কি কাজ? আমাদেরকে দেখতে হবে পাসওয়ার্ড চেক হইলো, এখন আমাকে দেখতে হবে সে সব কিছু ঠিক আছে কিন্তু সে এখনো কনফার্ম করেনি, তার জিমেলে গিয়ে কনফার্ম করেনি। এটার জন্য আবার আমাদের আলাদা কাজ করতে হবে। এই জন্য আমাকে এইখানে আবার দেখতে হবে যদি ইউজার থাকে এবং ইউজার ডট কনফার্মড হয়, FIRMED কনফার্মড হয় ইকুয়াল টু যদি FALS ফলস, যদি না হয় আর কি, আবার এখানে তাকে রিটার্ন করতে হবে যে তুই বেটা রেজিস্ট্রেশন করছিস কিন্তু কনফার্ম করিস নাই, তাই না? তাহলে এইখানে আমি এখানে Ctrl+C করে এটা এখানে আবার দিয়ে দিচ্ছি। এখানে বলে দিচ্ছি যে 404 এরও দিচ্ছি যে সে কনফার্ম করেনি। এগুলো এর কোডগুলো দেখে নিতে হবে যে কি দিচ্ছে। ইউ ডিডেন্ট কনফার্মড লিখে দিই, ইউ ডিডেন্ট FIRMED কনফার্মড ইউর অ্যাকাউন্ট ইয়েট। আপনি আপনার অ্যাকাউন্ট এখনো কনফার্ম করেন নাই। ওকে, সাকসেস ফলস। এখন সেটাও দেখা হয়ে গেল কনফার্ম কিনা। যদি কনফার্ম হয়ে যায় তাহলে আবার নিচে চলে আসবে। তাহলে এইভাবে করে সে একের পর এক ধাপ অতিক্রম করে আসবে লগ ইন করার সময়। এখন আমাকে যেটা করতে হবে, তাই না, টোকেনটা তৈরি করব এখন এবং তাকে পাঠিয়ে দেব। তো আমি এখানে এখন আমি লেট দিচ্ছি হলো টোকেন নামে করছি। টোকেন ইজ ইকুয়াল টু JWT অলরেডি আমাদের ইম্পোর্ট করা আছে, JWT ডট, আমি একটু উপরে লিখি, হ্যাঁ, JWT ডট SI সাইন। এইখানে আমি দিচ্ছি, এখানে জানেন যে 3টা অবজেক্ট নিবে। একটা হলো প্রথমে যে ক্রেডেনশিয়ালগুলোকে আমি ইনক্রিপ্ট করতে চাচ্ছি সেগুলো। তো আমি এখানে ইউজার আন্ডারস্কোর আইডি নামে, ইউজার আইডিটা যদি এটাকে কেউ ডিক্রাইব করে, অর্থাৎ এটাকে যদি আমি যে ডিক্রাইব করছি এটাকে যদি ডিক্রাইব করে তাহলে কি কি ভ্যালু সে আবার রিটার্ন পাবে। আমি ঢেকে দিচ্ছি, সেটা যদি সে খুলে তাহলে সে পাবে হলো ইউজার ডট আন্ডারস্কোর আইডি। আপনারা জানেন যে এখানে আমাদের ইউজার আইডি নামে আইডি কিন্তু তৈরি হয়, দেখেন আইডি। এখন জেসন সম্পর্কে তো ধারণা থাকা লাগবে। ইউজার আইডি কমা আবার এখানে রোল, ROL রোল বলুন, ইউজার ডট রোল। রোলটা আমার ফন্টিনটে লাগতে পারে, এটাকে আমি ফন্টিনটে ডিক্রাইব করবো আর কি, পাঠায় নিব পরে। আর এখানে ইউজার নেমটা পাঠাবো, কারণ আমার ফন্টিনটে ইউজার নেমটা অনেক জায়গায় দেখাতে হতে পারে। ইউজার ডট ইউজার নেম ইউজার, ওকে ফাইন। এবার ইউজার নেমের পরে আমি ইউজারের কার্টের ইনফরমেশন পাঠাবো, তবে কার্ড বলতে আমার এখনো আসলে তেমন কিচ্ছু নেই, এই জন্য কার্টের কিছু ভ্যালু পাচ্ছি না, কার্ডটা আমি পরে পাঠিয়ে নেবো, ঠিক আছে। এবার আমাকে ইমেলটা, ইমেল এখানে ইউজার ডট ইমেল, তো এগুলো আমি এর সাথে বস্তায় করে পাঠাচ্ছি ধরেন প্যাকেটের মধ্যে। এখন আমাকে এখানে প্রসেস ডট ইএনভি ডট, এটা কেন দিচ্ছি জানেন তো, এখানে আমার একটা স্ট্রিং লাগবে, যেটা আমার এই স্ট্রিংকে দিয়েই আমি আবার এই যে সিক্রেট কিটা দিয়েই আমি আবার হচ্ছে যে এটাকে ডিক্রাইব করতে পারবো। তারপরে আমাকে যেটা করতে হবে শেষে এক্সপায়ার্স ইন, এটা বলে দিতে হবে যে এই লগ ইন করার পরে এটা সে কতদিন লগ ইন থাকবে। এক্সপায়ার্স ইন 168। ওকে ফাইন। তো আমার সেভ করে নিলেই তো হয়ে যায়।
এখন দেখা যাচ্ছে যে JSON ওয়েব টোকেনটা তৈরি হয়ে গেল, ফাইন। তো দেন আমাকে এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তাই না? আমি এই টোকেনটা তো পাইলাম, কি বলে হলো যে টোকেনটা শুধু পাঠাবো তা তো না, টোকেনের সাথে আমাকে আরও জিনিস পাঠাতে হবে। টোকেনটা এক্সট্রা করে এগুলো পাবে, কিন্তু এখন আমি টোকেনটা পাঠালেও হবে, শুধু রিটার্ন যদি টোকেনটা পাঠাই তাও হবে, কিন্তু রিটার্নকে আমি শুধু টোকেন পাঠাবো না রেজাল্ট পাঠাবো, এটা আমার উপর ডিপেন্ড করছে। তা ধরেন আমি আরও কিছু ভ্যালু পাঠাই, ধরলাম যে রেজাল্ট নামে, তো JSON ওয়েব টোকেনটা পাঠালেও হবে, সেটাকে এক্সট্রা করলেই তো এগুলো পাবো। তবে আমি আপাতত এখানে রেজাল্ট নামেও রেজাল্টের সাথে আরও কিছু এখানে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে সরি, এখন এই রেজাল্টের মধ্যে আমাকে ইউজার নেম পাঠাবো, ইউজার নেম, এগুলো আমি একটু পজ করে লিখে নিই। আমি পাঠাচ্ছি, আর এটা পাঠাইনি এখনো, জাস্ট তৈরি করলাম, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এটাকে আমি এখন রিটার্ন করব এরকম করে, রিটার্ন, এটা রিটার্ন করলে আমাদের লগ ইনটা হয়ে গেল। রিটার্ন রেস ডট, স্ট্যাটাসটা বারবার পাঠানোর চেষ্টা করা লাগবে। এর আগে একবার আমার স্ট্যাটাস কাজ করেছিল, আপনারা দেখেছেন, আসলে সেটা অন্য ভুল ছিল, তো সেগুলো তো থাকবেই মাঝে মধ্যে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে নিজেকে এক্সপ্লোর করা, যে আসলে আমার ইরোডটা কোথায় হচ্ছে। ওকে ফাইন, দেখি এখন এই যে রিটার্নটা বানানটা ঠিক হয়নি, রিটার্ন, হ্যাঁ রিটার্ন রেসপন্স ডট স্ট্যাটাসটা চাইতো। ওকে, এখানে আমি রিটার্ন করবো হলো ডট ডট ডট, এটাকে স্প্রেড ভেরিয়েবল বলা হয়, স্প্রেড অপারেটর, সরি। এখানে দেওয়া মানে রেজাল্টের সমস্ত ভ্যালু যাবে, তার সাথে একটা আমি মেসেজ দিব, MSG দিব, যে হুরে লগ ইন, হুরে ইউ লগ ইন, এটা দিব। আর কি দিব, আর সাকসেস টুরু পাঠাই দিই, হ্যাঁ সাকসেস ট্রু। ওকে ফাইন। তো এখন আমাদের মোটামুটি লগ ইনটা কমপ্লিট। এখন আমি যদি সেভ করি, সব কিছু যদি লেখা টেখা ঠিক থাকে, তাহলে আমার লগ ইন করতে দেবে। তো আমি যদি এখন এই ইনফরমেশনগুলো এখানে দেই, দেখেন ইউজার নট ফাউন্ড, তাহলে এখন আমাকে ইউজারের নামটা আমার ডাটাবেস থেকে আমি দেই, ইউজারের নাম কি আছে, এইটা, এইটা আমি যদি এখানে আমার পাঠাই, আর পোস্টম্যান দিয়ে এটাকে রেস্ট এপিআই কিন্তু শিখে যাচ্ছেন। এখন ইউজার নেম দেখবে ঠিক আছে, আচ্ছা, ও বাবা রে, ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে, একেবারে দিয়ে দিছে, রেজিস্ট্রেট লগ ইন হয়ে গেছে, দেখেছেন? আমি কাছে কিছু ইরোড টিরোড দিই, তো দিল না। আচ্ছা, এখন কনফার্মেশন কি কনফার্ম করলাম, ও আচ্ছা কনফার্মও তো করেছি, রাইট। এখন যদি আমি কনফার্ম না করতাম এখানে, এই যে এটা কনফার্ম ট্রু না থাকতো, তাহলে কিন্তু আমার এটা কিছু দিত না। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটাতে আমি কনফার্মটা ফলস করে দিচ্ছি, এটাকে যদি আমি এডিট করি, এই যে এটাকে কনফার্মটা আমি ফলস করে দিচ্ছি, FALS ফলস। এখন যদি আমি সেভ করি, এখন যদি আমি লগ ইন করতে যাই, এখন যদি লগ ইন করি, দেখাবে কি, ইউ ডিডেন্ট কনফার্ম ইউর অ্যাকাউন্ট ইয়েট, আপনি আপনার অ্যাকাউন্ট এখনো কনফার্ম করেন, মানে সব কিছু ঠিক, কিন্তু অ্যাকাউন্টটা কনফার্ম করে নিন। তার মানে আবার যদি আবার পাসওয়ার্ড ভুল দিই, দেখাবে ক্রিডেনশিয়াল এরর, দেখেন দেখেন ইনকারেক্ট ক্রিডেনশিয়ালস, মানে কোনটা যে ইউর সেটা দেখাচ্ছেন। আবার ইউজার নেম যদি ভুল দিই, তাহলে কত সুন্দরভাবে আমার পুরো সিকিউরিটিটা কাজ করছে, ইউজার নট ফাউন্ড। তো এইভাবে করে লগ ইন করার ক্ষেত্রে পুরো সব কিছু চেক করছি আমি, ইউজার নেম, পাসওয়ার্ড ম্যাচ, তারপরে সে লগ ইন কনফার্ম করছে কিনা, তো যাবতীয় জিনিস চেক করার পরে তাকে আমি JSON ওয়েব টোকেন একটা পাঠিয়ে দিলাম, এবং সে সেটা এখন পরবর্তী যে কোনো রেজিস্ট্রেশনের কাজে, সরি যে কোনো প্রোটেকশনের কাজে ইউজ করবে, সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী টিউটোরিয়ালে দেখব যে অন্য রাউটকে এই JSON ওয়েব টোকেনটা দিয়ে সে কীভাবে প্রোটেকশন দেয় এবং মাল্টি অথের কাজটা করে। ধন্যবাদ, আসসালাম।